আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আজকে আমরা নাউন আইডেন্টিফাই করব এর পজিশনের মাধ্যমে। তো আগের ক্লাসে আমরা সাফিক্সের মাধ্যমে কিভাবে নাউন আইডেন্টিফাই করবেন তা জেনেছি এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস করেছি। তো যারা আগের দুইটা ভিডিও দেখেননি, প্লিজ আমি দেখার অনুরোধ করব এবং লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলুন আমরা আজকের ভিডিও শুরু করি, যেখানে আপনারা নাউন আইডেন্টিফাই করতে পারবেন এর পজিশনের মাধ্যমে। তো দেখুন, এখানে লেখা আছে আইডেন্টিফিকেশন নাউন বাই ইটস পজিশন। তো রুল 1, সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে নাউন, অর্থাৎ সেন্টেন্সে যেটা সাবজেক্ট সেটা নাউন হয় এবং অবজেক্ট যেটা থাকে সেটাও নাউন হয়। যেমন এখানে দেখুন, সায়েন্স হ্যাজ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ। এখানে সায়েন্স হচ্ছে নাউন এবং এই যে লাইফ এটা হচ্ছে নাউন। তারপর দ্বিতীয়টা দেখুন, ওয়াটার ইজ এসেনশিয়াল। এখানে ওয়াটার এটা নাউন, কিন্তু এসেনশিয়াল এটা নাউন নয়। এর কারণ হচ্ছে এই যে এখানে দেখুন ইজ রয়েছে। ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পর যেটা থাকে সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয়। এই কারণে এসেনশিয়াল এটা অ্যাডজেক্টিভ হবে। তো এটা আপনারা খেয়াল রাখবেন। এরপর দেখুন, পার্টিসিপেশন ইজ নেসেসারি ফর দিস। তো এখানে পার্টিসিপেশন এটা নাউন। তারপর দেখুন, যারা টিচার্স লাভ স্টুডেন্টস। এখানে টিচার্সও নাউন এবং অবজেক্ট স্টুডেন্টও নাউন। তো আশা করি আপনারা প্রথম রুলসটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা দ্বিতীয় রুলসে যাই। এরপর দেখুন, আর্টিকেল। এখানে স্টুডেন্টস এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে না। তো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন হয়। যেমন হি ইজ এ ক্রিকেটার। এই যে এর পর যে শব্দটি রয়েছে সেটা নাউন। তারপর হি ইজ এ গুড ক্রিকেটার, যে গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখুন, আই অ্যাপ্রিসিয়েট ইউর অনেস্টি। এখানে এই যে ইওর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পজিটিভ, তাই অনেস্টি এটা নাউন। তারপর রয়েছে লাভস কামস ফ্রম হেভেন। এরপর দেখুন, এই যে এখানে ফ্রম এটা হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পর নাউন হয়। তারপর ফারুক ইজ মাই ব্রাদার। এটা হচ্ছে মাই, এটা হচ্ছে পজিটিভ এবং পজিটিভের পর নাউন হয়। তো পজিটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে মাই, আওয়ার, হিজ, ইওর, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, হুজ। এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলোর পর যে ওয়ার্ড বসবে সেটা নাউন হবে। তো পরের রুলসে চলুন। এর পরের রুলস দেখুন, দি এবং অফের মাঝখানে সবসময় নাউন হবে, অর্থাৎ দি এবং অফের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে ওটা নাউন হবে। যেমন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এইখানে গো এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। অনেকে গোটাকে ভার্ব দিয়ে দেয়, কিন্তু না, দি এবং অফের মাঝখানে যেটা বসবে সেটা সবসময় নাউন হবে। তারপর দেখুন, দি অ্যাটেন্ডেন্স অফ দ্য ক্লাস ইজ নোটিসেবল। এখানে অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে নাউন। এরপর দেখুন, দি ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ অ্যান্ড ইয়ার্স। এখানে ওয়ার্নিং এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে বিসিএস আসা প্রশ্ন। তো এই রুলসের মধ্যে প্রশ্নটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে দেখা যায়। তো এরকম আরও রুলস থাকলে বা আরও উদাহরণ থাকলে আপনারা প্র্যাকটিস বুক থেকে দেখে নিন। এরপর 4 নম্বর রুলসটা দেখুন, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের পরে নাউন বসে। ইনফিনিটিভ কি? 2 + V1, ওটা হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ড হচ্ছে ওটা আইএনজি, ওটা হচ্ছে জিরান্ড। এবং পার্টিসিপল ওটা 3 রকমের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পার্টিসিপল। তো পার্টিসিপলেরটা আপনার ঝামেলা লাগতে পারে, এটা অন্য একদিন এটা নিয়ে আলোচনা করা হবে। তো উদাহরণগুলো দেখুন, রিডিং বুকস ইজ অলওয়েজ অ্যামিউজিং। এখানে বুকস এটা হচ্ছে নাউন। তারপর সুইমিং, সুইমিং ইজ গুড ফর হেলথ।
তারপর দেখুন শি হ্যাজ অলরেডি মিট ইনস্টিট পিপল। তারপর দেখুন হি ট্রাইড টু ফলো ইনস্ট্রাকশন। যে টু ফলো এটা হচ্ছে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভের পর বসে নাউন। তো পজিশনের মাধ্যমে নাউন গঠন করার এই 4টা রুলসই সাধারণত, এবং তার পরের ক্লাসে আমরা নাউনের প্রকারভেদগুলো দেখব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।